বন্ধুরা মাত্র গতকালকে আমি যেখানে এই যে বসা আছি ঠিক এখানে একজন লোক মারা গেছে। দুই গাড়ির মাঝখানে চাপায় পড়ে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, একেবারে ইঁদুর ছেঁচার মতো সেচে গেছে। দেখেন এই যে রাস্তাগুলো এমনভাবে ব্লক করে রাখা হয়েছে, দেখেন ডান পাশে ময়লা আর বাম পাশে দেখুন ডাবল গাড়ি। এই দেখেন এইভাবে গাড়ি রাখার কিন্তু বৈধতা নাই, কোনো রাইট নাই। এই দেখেন এই যে দেখেন এই রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলার জন্য, হ্যাঁ, অথচ এই দেখেন এই যে গাড়ি রেখে দিয়েছে, দেখেন এই দেখেন এটা সম্ভবত সেনাবাহিনী গাড়ি আসতেছে। এটা ডাইন পাশে ময়লার পাহাড় জমে আছে, সেটা দেখানো সম্ভব হলো না, কারণ রাস্তা জ্যাম তো, আর আমরা বাম সাইডে আছি। আমরা শতকরা 93% লোক মুসলমান বলে দাবি করি, কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যাল মুসলমান আমি একজনও পাইলাম না। কারণ ইসলাম ধর্ম মতে এই রাস্তায় ময়লা ফেলা নিষেধ। ইসলামে বলা হয়েছে যে যদি তোমরা রাস্তার পর কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে সেই বস্তুটা তোমরা তুলে ফেলে দিও, কেন? যাতে তোমার অপর ভাইয়ের কোনো ক্ষতি না হয়। আর বাস্তবে আমরা দেখি তার ভিন্ন রূপ। দেখতে পারলেন এটা হচ্ছে ডাইন পাশে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের সাইডে কিন্তু একটা নালা করা আছে, এবং গর্ত করা আছে। এই গর্তগুলো দেখেন, এই যে প্রচুর গর্ত দেখেন। সব বন্ধ করা। এখানে যে নালাগুলো করা আছে, নালার মুখগুলো আপনার ধুলা উড়ে গিয়ে আটকে গেছে। হ্যাঁ, এই কাজটা এত সহজ যে মাত্র 1 মিনিটে এটা পরিষ্কার করা সম্ভব। এই 2-4 জন লেবার দিয়ে যদি পরিচ্ছন্ন কর্মীরা এই গর্তের মুখগুলো পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু এই পানিগুলো জমে না এবং এই রাস্তার এত বড় মারাত্মক ক্ষতি হয় না। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ সিটি কর্পোরেশনের অধিকাংশ চোর। দেখেন কতগুলো দেখা যাচ্ছে, দেখেন আর এক ভাই বলতেছে সব ডাকাত, আসলে সব ডাকাত। দেখেন ওই দেওয়ালের পাশে কিন্তু গর্ত থাকার কথা, সেখানে মাটি জমে আছে। দেখেন এই জন্য এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের ভোগ করতে হচ্ছে, যারা পথযাত্রী আর কি। এই যে পানিগুলো জমছে, এই পানিগুলো জমার কারণে এই প্লাস্টারের নিচের যে স্তরটা আছে, লেয়ারটা আছে নিচে, সেটা আপনার নরম হয়ে যায়, পরে ওইখানে রাস্তা ডেবে যায়। আমার সামনে একটা ডাবের দোকান দেখবেন, আমি এই ডাবের দোকানওয়ালারে বলছি দোকান সরাই নাও, সে দোকান সরাই নাই। এরপরে আমি পুলিশ ডাকছি, পুলিশ ডাইকে এনে এই ডাবের দোকান সরাই দিছি, কয়েকবার 2 দিন সরাই দিছি। এই ডাবের দোকান আসলে যে ডাবের দোকান চালায় তার না, এখানে একজন ডোম আছে, মিটপুর হাসপাতালে একজন ডোম আছে মিলন, সেই মাস্তান এখানে এই ডাবের দোকান দেয়। ডাবের দোকানের ফলে এখানে শত গাড়ি, দেখেন এই যে জ্যাম লেগে আছে, দেখেন এখানে জ্যাম লাগার কোনো কারণই নাই, এই জায়গাটা সবসময় ফাঁকা থাকে, কিন্তু এই ডাবের দোকানের কারণে এখানে জ্যাম লাগে। যেদিন থেকে ডাবের দোকান লাগানো শুরু করছে সেদিন থেকে কিন্তু এখানে জ্যামের সৃষ্টি হয়েছে বেশি।
এখন পুলিশ যদি কাজ না করে, পুলিশ যদি কাজ না করে, থানা যদি কাজ না করে, তাহলে আমি কি করব বলেন? আমার কিছু করার আছে? আমি কি মারামারি করব? আমি শহীদ হয়ে যাব? এটা সম্ভব না। যাই হোক, আমরা পুলিশের দেশে বাস করতেছি। আর 5 তারিখের পর থেকে পুলিশে আজকাল আর কোনো কাজ করে না। পুলিশ শুধু চাকরি বাঁচার লাগে জাস্ট একটু মানে অভিনয় করে, কিন্তু কোনো ওরা কোনো দায়িত্ব নেয় না। শুধু পোশাক পরে এসে এই ঘোরাঘুরি করে, চা সিগারেট খায়, পান খায়, পত্রিকা পড়ে, মোবাইল টেপে, বাস সময় হলে চলে যায়। নাকি ভুল বললাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, আগের মতো কাজ করে না, তাই তো। আগের মতো কাজ করে না।